প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চরকাদিরা ৮ নং চরকাদিরাতে বাদামতলীর পূর্ব কর্নারে, এটা হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড। উন্নত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের সেই উদ্যোগটার প্রাথমিক থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকুন, দেখেন কিভাবে আমরা কি করছি। আমাদের গাড়ি চলে এসেছে ইতিমধ্যে। আমরা এখন গাড়িতে প্রথমত পানিগুলা দিতেছি। সবাই আমাদের যারা ভলান্টিয়ার আছে সবাই গাড়িতে পানি করতেছে। এখন আমরা খাবার গাড়িতে সাজাতেছি, সুন্দর করে আমরা খাবারগুলো সাজাতেছি। ভলান্টিয়াররা খুব যত্ন সহকারে খাবারগুলো গাড়িতে আনতেছে। আমরা বের হয়ে গেলাম বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য নিয়ে। আমরা আজকে আমাদের বিরিয়ানি পাক করছি, বিরিয়ানি নিয়ে বেরোছি। তো আমরা এখন আমরা চরকাদের উদ্দেশ্যে খুব দ্রুত গতিতে যাইতেছি, কারণ সময় খুব কম। আমরা চেষ্টা করব একটার ভিতরে যাতে গন্তব্যে গিয়ে পৌঁছতে পারি। ড্রাইভার সাহেব খুব দ্রুতভাবে গাড়ি চালাতেছে, আমরাও খুব একান্তভাবে বসে আছি। সুন্দর আমাদের একটা টিম, সবাই খুব আনন্দ। দেখা যাক কি হয়। আমরা ইতিমধ্যেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন বাদামতলীর বটতলী বাজারের দিকে যাইতেছি। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবার নিয়ে আসতেছে। আমাদের সামনে একটা ট্রাক আছে, স্বেচ্ছাসেবী সংগঠনের পিছনে একটা ট্রাক আছে, খাবার নিয়ে তারা যাইতেছে মানুষকে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। জয়নাল প্রথম খাবারটি নিয়ে রওনা হইতেছে। এই বাড়িতে সর্বপ্রথম এই খাবারটি জয়নালের নেতৃত্বে নিয়ে যাচ্ছে। এখন আরও আমরা খাবার দিব এই বাড়িতে, খাবারে হবে না, আমরা আরও খাবার দিতেছি। আমরা এখানে মোট 4টি খাবার দিয়ে আবার আমাদের না 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 আমরা বাসে বাসে যাচ্ছি, বাসে বাসে জয়নাল দাদা আস্তে আস্তে। সামনে আল সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ হচ্ছে। তারা অসংখ্য খাবার নিয়ে আসছে, শুকনো খাবার। তারা সমস্ত খাবারগুলো শুকনো খাবার। আসলে দূর থেকে যারাই খাবার নিয়ে আসে সবগুলো শুকনো খাবার নিয়ে আসে। তারা শুকনো খাবার ছাড়া আর কিছুই দেয় না। আমরা একটু ব্যতিক্রম, আমরা বিরিয়ানি পাক করে নিয়ে যেতেছি। না মুরগি পেলে সমস্যা নাই। ইতিমধ্যে আমরা টিমে টিমে ভাগ হয়ে নেমে পড়লাম। আতাটা দে কষ্ট হলে আমাদের গন্তব্য ওই যে দূরের এই বাড়িটি। আমরা এই বাড়িতে যাব ইনশাল্লাহ। তার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। মধ্যেই বাড়ির কাছাকাছি চলে আসলাম, এই একেবারে খুব নিকটে বাড়ির। দেখুন আমরা খাওয়া দিতেছি, আমাদের সাথে থাকুন। আমাদের হাত দিয়ে আমরা প্রথম খাবার দিতেছি এই বাচ্চাটিকে। খাবার নিয়ে যান, দুপুরের খাবার। এই আগে পানি 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 ইয়ে হইব না, তুমি প্যাকেট নাও আগে। ধরো ধরো, এই দুপুরে খাবার ধরো। এগুলো হলো বিরিয়ানির প্যাকেট, গরুর মাংস, ঠিক আছে? দাঁড়াও আরো নেও।
ধরো এই দুইটা খাও তোমরা, আর একটা দিবি, একটা দে। হ্যাঁ ধরো, সুন্দর মতো খাও গান যাও। আচ্ছা দিছি, 3টা দিছি। এইটা কিন্তু রাউন্ড লাগবো। আইতে আসছি। আরে আচ্ছা সাদা দেবো, সাদা দিয়ে দাও কি এটা? এই ঘরে কারা আছে বের হন, খাবার নিয়ে যান, দুপুরের খাবার নিয়ে যান। আমরা এই যে খাবার দিয়ে দিছি, খাবার 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 সমস্ত লোক রাস্তা থেকে খাবার নিয়ে আসতেছে। এই যে একটা ঘরে দিয়েছি। সংগঠন খাবার দিতেছে যাইতেছে। ঘরে দিয়েছি, না 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 আমরা ঘরে করে দেই, ভাইরাও আমরা খাবার নিয়ে আসছে আমরা ঘর রাস্তা থেকে। প্রত্যেক ঘরে করে দেই। সবাই এই যে ভাইয়ারা খাওয়ার জন্য এই বাইটি সুন্দর খাবার তৈরি করতেছে। খাবারের জন্য ভাই আমরা ঘরে দিছি, ঘরে করে দিছি আমরা তো। হ্যাঁ দিছি দিছি, এটা দিছি। এই যামু যামু ঘরে যামু, ঘরে যামু, আমরা ঘরে যামু ভাই। দে মহিলাটা দিয়ে 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 চালু কর চালু কর চালু কর চালু কর। এই যে আমাদের ফারুকে নিয়ে দিয়ে আসতেছে, চালু করে দিয়েছে। না এটা না, আমরা ইতিমধ্যে না 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 2 পাতিল খাবার দেওয়া শেষ। এবার আমরা আবার 2 পাতিল খাবার সাজাতেছি। সামনে গিয়ে আবার নামবো গাড়ি থেকে, নেমে আবার খাবার দেওয়া শুরু করবো। তাই আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা করতেছি। হাসান ভাই আছে আমাদের সাথে, আর ভাই বড় ভাই আছেন, খুব দূর থেকে আসছে আমাদের তত্ত্বাবধান করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চরকাদিরা 8 নং চরকাদিরাতে বাদামতলির পূর্ব কর্নারে, এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। একটু পিছিয়ে থাক, একটু পিছিয়ে থাক। 9 নম্বর রোডে, হানিফ রোডে আমরা বর্ণাঢ্য যে মানুষগুলো আছে যারা ঘরে পানি ওঠার কারণে তাদের জীবন চালানোর বিষয়ের অনেক সংকট, সেই ক্ষেত্রে আমরা শুকনো খাবার, একবেলার খাবার ম্যানেজ করে নিয়ে এসেছি একজন প্রবাসী ভাইয়ের মাধ্যমে। আমরা ধন্যবাদ জানাই প্রবাসী ভাইকে এবং সকল প্রবাসী একজন বোন আমাদেরকে এই ডোনেশনটা দিয়েছিল আমরা এই মিটানোর জন্য। এবং ধন্যবাদ জানাই স্পেশালি আমাদের স্বেচ্ছাসেবক যারা, বিশেষ করে আমাদের হাসান ভাই, জয়নাল আবদিন, শরীফ, এদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে তারা তাদের জীবনের অনেকগুলো সুখ প্রতিজ্ঞা দিয়ে আমাদের সাথে, আমাদের স্বেচ্ছাসেবকের সাথে কাজ করে যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগেও আসসালাম ফাউন্ডেশন কর্তৃক 2000 বর্ণাঢ্য মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করে আসছি। আজকে সারাদিন আপনাদের সাথেই আছি। আমরা চাই আমাদের চরকাদিরা মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক। মহান আল্লাহ যাতে আমাদের এই দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করেন, সেই আশাবাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থী। কারণ হচ্ছে আমাদের চলতি জীবনে, আমাদের এই সামান্যটুকু জীবনে প্রথমবারের মতো এরকম ভয়াবহ অবস্থা দেখতেছি, যেটা হচ্ছে দীর্ঘদিন প্রায় আমরা 1 মাসের উপরে আমরা সবাই ঘরবন্দি হয়ে রয়েছি চরকাদিরায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি এটা যে আমাদের যে বেড়িবাঁধের কারণে সামনে যান, বেড়িবাঁধের কারণে আমাদের যে পানির জলাবদ্ধতা সেটা নিষ্কাশন সমস্যা হচ্ছে। না হলে এই যে সামান্য ঝড়, সেটা ইতিপূর্বে আমরা আগে দেখতে পাইছি যে পানিগুলো খুব দ্রুতই নিষ্কাশনের ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের যে বেড়িবাঁধের কারণে এই দিক দিয়ে এটা অনেক বেশি ক্ষতির প্রতিফলন ঘটছে। তো আমরা আশা করছি অতি দ্রুতই প্রশাসনের মাধ্যমে বেড়িবাঁধের বিষয়টা একটু যদি খাল কাটানো যায়, যেইগুলা জলদস্যুরা, জমিদস্যুরা জমিগুলা দখল করে আছে তাদেরকে যদি উৎখাত করা যায়, তাহলে পানিগুলো অতি শীঘ্রই নিষ্কাশন হবে। আর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। কমলনগরবাসীর জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই পানিবদ্ধতা থেকে অতি শীঘ্রই সবাই স্বাভাবিক জীবনে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দাও 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 দাও, তোমার এরা তো দাও, নেন গো খাবার, নেন 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 নেন, দূরে 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 দাও, দুবিজ পানি দে পানি দে। আমাদের যতটুকু সম্ভব ছিল পানি রে, ঘরের ভিতরে এখনো পানি, ঘরের ভিতরে এখনো পানি।
দাও এই করো দাও এই করোটা দাও না পানি দেওয়া লাগবে না পানি দাও এই করে পানিও দাও খাবার দাও আপনাদের ঘর দেওয়া হয়েছে দেন 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 দুটো খাবার দাও আপনাদের ঘরের সদস্য কয়জন দেন দুটারে ভাগ করে খান খায় না আসো 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 তোমরা সবাই ক্যামেরা পিছিয়ে দাও ক্যামেরা পিছিয়ে দাও পানি খাওয়ায় না বাচ্চা করে যে ধরে রাখবেন পানি নামলে একটা সমস্যা হতে পারে ঠান্ডা লেগে খুঁড়িয়েছে 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 এদিকে গরু কুড়ি আছে গরু খুঁড়িয়েছে ওই তো না এই একটা দাও না এই ঘরে ছোট আমরা ভাত খাম করতে এগুলি কয়দিন খাও তো সিনা সিনা লাগে না কোন বাড়ি ও না না ভাত তো হ্যাঁ ওই আমি হাসরেছি দে দে দূরে দে দূরে দে কাকা দূরে দে কাকা বিরিয়ানি বিরিয়ানি আগে হ্যাঁ বিরিয়ানি আগে বাড়ি ছিল কোথায় এটি দেখ একটা পানি দেখ এই পানি দে পানি দে এ কই যাইবো রাশেদ আর যাইবো এই তো নেন ইয়ে না আগে নেন তাহলে তুই ভাড়া না আরেকটা দাও তিনটা দিতে কইছে দাও সামনে দাও এই স্বাস্থ্য এই গড়টা পানি এটা জায়গার কি নাম এই রাশেদ আমরা কোন জায়গায় আছি কোন জায়গায় হচ্ছে বাদাম তৈলির পূর্ব ভাষা আইসা খালপার মোল্লাবাড়ি খালপার খালপার আছে কেন হ্যাঁ 9 নম্বর ওয়ার্ড 9 নম্বর এর স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রমের পরে ইনশাআল্লাহ আমরা সফলভাবে দিছি এখন স্বেচ্ছাসেবী দল খাইতেছে মানে অসংখ্য ক্ষুধা তাদের প্রত্যেকটা সদস্যকে আমরা একটা একটা করে খাবার দিছি এখন আমরা নিজ গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন বাসায় ফিরে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম